বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার একটি মানবিক কল্যাণ নষ্ট করে দেওয়ার অন্যতম মানবিক নেতা শফিকুর রহমান দেশ এবং জাতির উদ্দেশ্যে আজ গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। সেই সমাবেশ বাস্তবায়নের জন্য আজকে দেশ থেকে বিভিন্ন জেলা থেকে যারা কষ্ট করে এসেছেন, আমরা মনে করছি আপনারা আজকের এই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে আমাদের ছাত্র সমাজের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য আমরা কি আজকের এই ত্যাগ শিকারের জন্য প্রস্তুত আছেন কিনা? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের এই সমাবেশে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা সহ আমাদের কবি, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সর্বপর্যায়ের শ্রদ্ধেয় আলেম ওলামা, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য যারা এক কালেমায় বিশ্বাসী, যারা এক আল্লাহ তাআলার কারো কাছে মাথা নত করে না, যাদের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে, কিন্তু আজকে স্বরাজ্য উত্থান প্রমাণ করেছে আদর্শকে কখনো গুলি নিয়ে দমন করা যায় না। সুতরাং সেই সত্যপন্থীরাই আজ এখানে একত্রিত। আসুন সুশৃঙ্খল ভাবে বিগত 15 বছর অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমরা যে নীতির সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছিলাম, আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমরা সর্বস্তরের ভাই এবং বন্ধুগণ এবং সংগ্রামিত ঢাকাবাসীদেরকে সহযোগিতার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমি সর্বপর্যায়ের ভাইদেরকে কষ্ট করে সুশৃঙ্খল ভাবে আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইদের নির্দেশনাকে অনুসরণ করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এখন আমাদের সাংস্কৃতিক পরিবেশনার কার্যক্রম আবারও শুরু হবে। ধন্যবাদ। ভাই, সম্মানিত উপস্থিতি, আমাদের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হওয়ার আগে আপনারা উপভোগ করছেন বাংলাদেশের খ্যাতিমান শিল্পী এবং শিল্পী মুষ্টিবর শিল্পীদের পরিবেশনায় গান, অভিনয়, আবৃত্তি, গম্ভীরা সহ বিভিন্ন পরিবেশনা। এতক্ষণ আপনারা গান শুনেছেন, এখন কি একটি অভিনয় হবে? অভিনয় কারা দেখতে চান? হাত তোলেন। অভিনয়, আমাদের জাতীয় মানের অভিনেতারা এখন আপনাদের সামনে অভিনয় উপস্থাপন করবেন। মহানগর নাট্য সংসদের অভিনেতাদেরকে অনুরোধ করছি অভিনয় উপস্থাপন করার জন্য। একটি ঘোষণা, আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। একটি ঘোষণা। অনেক বছর পরে এবার তাদের দেশের মানুষ একটু শান্তি মতো ভোট দিতে পারবো। শান্তি মতো দিতে তো এই যে গত নির্বাচন তুমি, আমি আর দামি, আগের বছর কি ইলেকশন মানে নির্বাচন, গভীর রাতে নির্বাচন, রাতে নির্বাচন নিয়ে একটা ঘটনা বলি। কি হয়? ওই নির্বাচনের পরের দিন আমার জাতি তো আমার লোকের
হবে সেইটা। এই কষ্টি নির্বাচনের লগে তো দাদির লগে রাস্তা কি সম্পর্ক? আগে কারণ আছে তোর ঘটনা বুঝে আমার দাদারে কি জন্য আমি তাদের কাছে আনলাম না, বাড়িতে আনলাম না, এই জন্য আমার দাদি আমার লোকের রাখ। ঠিক আছে তো, আরে দাদা কষ্ট করে ভোট দিলে বুঝলাম না, দাদি দেখা করলো না, বুঝলাম না। আরে বেটা তোর ঘটনা বুঝে করি দাদা কেমনি বলে, দাদা তো মারা গেছে আমার 9 বছর আগে। এই তাইলে ভোট দিলে কেন? এবার চিন্তা কর তাদের নির্বাচন কিরকম হয়েছে। অবস্থান দেখে মরা মানুষ উঠতে গিয়ে ভোট দিছে। বুঝতে পারছি, শোন, তাহলে আমার একটা ঘটনা শোন। আরে বাবা, আমার ছোট ভাই, বয়সে হলো তোমার বছর ভাই নাই, সে বলতেছে কি যে তার বন্ধু নাকি গ্রাম নির্বাচনে এই বাচ্চা তো হয়ে 100টা ভোট দিয়ে রেকর্ড করছে। 10 বছর বয়সে হ্যাঁ, এখন ও কয় যে ও নাকি এবার 150টা ভোট দিয়ে ওই ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে চায়। তবে এবার কিন্তু আর সেই সুযোগ নাই। কেন কেন? এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, ঠিক কিনা? আমরা 1 সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবারে বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ, এবারে বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আর কোন সুযোগ নাই যাকে ভোট করার আর প্রশাসনের নির্বাচনের করার। ঠিক আছে, এবার হবে বৈষম্যমুক্ত ভোট, বৈষম্যমুক্ত ভোট। সবই বুঝলাম, কিন্তু আমগো কথা কেউ কয় না, কেউ মনেও রাখে না। সবাই ভাবতেছেন আমি কেডা না? আমি হলাম একজন প্রবাসী। এটা নির্বাচনে ভোট আসলে আমগো মতো প্রবাসীর কোনো দাম থাকে না, আমরা ভোটও দিতে পারি না। অথচ বিদেশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম করে মাথার গাম